আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতি তদন্তে অন্তত 15 জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। রাজ্য সরকার তথ্য লোপাটের চেষ্টা করেছে বলে অভিযোগ বিজেপির। একাধিক কর্মসূচির ঘোষণা। আরজিকর কাণ্ডে বাস্তবিক দোষীদের চিহ্নিত করার পাশাপাশি নির্যাতিতের জন্য বিচার চেয়ে গণকনভেনশনের ডাক দিয়েছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। ছাত্র সমাজের ব্যানারে ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে চরমে রাজনৈতিক চর্চা। পরিবারের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নন এবং যুবক যুবতীদের রাজনৈতিক ব্যবস্থায় সামিল হওয়ার জন্য আবেদনে বিপুল সাড়া মিলেছে বলে মন কি বাতে জানিয়েছেন প্রধানমন্ত্রী। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় বৃষ্টি চলেছে। আসছি বিস্তারিত সংবাদে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতি তদন্তে সিবিআই গতকাল অন্তত 15 জায়গায় তল্লাশি চালিয়েছে। সকাল 7টার আগে তদন্তকারী সংস্থার একটি দল বেলেঘাটায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যান। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। বাড়ির বাইরে ঘণ্টাখানেক অপেক্ষার পর সন্দীপ নিজেই দরজা খুলে দেন। দুপুরে সেখানে যান আরও কয়েকজন তদন্তকারী। প্রায় 13 ঘণ্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশি পর্ব চলে। এর আগে সিডিও কমপ্লেক্সে গতকাল পর্যন্ত টানা 9 দিন প্রায় 100 ঘণ্টা প্রাক্তন অধ্যক্ষকে জেরা করা হয়। আদালতের অনুমতি না মেলায় সন্দীপের পলিগ্রাফ টেস্টও করা হবে। আরজিকরের ফরেন্সিক বিভাগের কর্তা দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়ি, প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালি ও ট্যাংরার ফ্ল্যাট এবং হাওড়ার হাটগাছায় মেডিকেল সাপ্লায়ার বিপ্লব সিং এর বাড়িতেও দীর্ঘ সময় চলে তল্লাশি। রাত 8টার পর সন্দীপ ঘনিষ্ঠ সুমন হাজরার হাওড়ার সাঁকরাইলের বাসুদেবপুরের বাড়িতে যায় সিবিআই এর একটি দল। আরজিকর হাসপাতালে ব্যবহার করা সরঞ্জাম রিসাইকেল করে বিক্রির কারবার আছে তার বাড়ি ও মেডিকেল স্টোরে তদন্তকারীরা নথিপত্র খতিয়ে দেখেন। অন্যদিকে প্রায় 9 ঘণ্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর দেবাশিস সোম ও তার স্ত্রীকে নিজাম প্যালেসে তলব করা হয়। বিকেলে হাজির হন তারা। প্রায় 4.5 ঘণ্টা চলে জেরা। সিবিআই এর আরেকটি দল আরজিকর হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর অফিসে নতুন প্রিন্সিপাল মানস বন্দ্যোপাধ্যায় ও নতুন সুপার তথা ভাইস প্রিন্সিপাল সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন। একাধিক করে তল্লাশি চালানো হয়। সন্ধে নাগাদ বেরিয়ে যায় সিবিআই এর দল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এক আধিকারিক জানান, অনেক কিছু পাওয়া গেছে। সন্দীপ ঘনিষ্ঠ চন্দন লৌহের টালার বাড়িতেও যান না তদন্তকারীরা। তার স্ত্রীর একটি কফি শপ রয়েছে আরজিকরে। এর অনুমতি নিয়ম মেনে দেওয়া হয়নি বলে অভিযোগ। সেই কফি শপেও তল্লাশি চালানো হয়। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের গতকাল পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। বেলা 11:30 নাগাদ সিবিআই এর একটি দল প্রেসিডেন্সি সংশোধনাগারে যায়। বেরিয়ে আসে প্রায় 4 ঘণ্টা পর। সল্টলেকের সিডিও কমপ্লেক্সে আরজিকরের প্রাক্তন সুপার বুলবুল মুখোপাধ্যায়, কলকাতা পুলিশের হোমিসাইড শাখা ও বিশেষ তদন্তকারী দলের সদস্য এবং আরজিকর আউটপোস্টের ওসিকে জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে ফরেন্সিক বিভাগের হেড ক্লার্ক তারক চট্টোপাধ্যায় জানিয়েছেন, টাকা নিয়ে মর্গ থেকে দেহ ছাড়া হতো। দেহ দেখতে গেলেও টাকা দাবি করা হতো। রাজ্য সরকার তথ্য লোপাটে সব রকম চেষ্টা করেছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। গতকাল সাংবাদিকদের কাছে তিনি প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ তোলেন। তড়িঘড়ি সুইসাইড বলে বাড়িতে খবর দেওয়া, ইউডি কেস তদন্ত, আপনার প্রমাণ লোপাটের চেষ্টা, রিনোভেশনের নামে ঘর ভাঙচুর করা, সবই তো প্রথম দিন থেকে করা হচ্ছে। পানিহাটির যে শ্মশানে দাহ করা হয়েছে আমাদের বোনকে, সেই শ্মশানের যে ক্রিমেশন কস্ট তার বাড়ির লোক দেয়নি, কে দিল? আরজিকর কাণ্ডে নির্যাতিতা বড় চক্রান্তের শিকার হয়েছেন বলে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন। গতকাল খড়দায় দলীয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, আমিও চাই। আমি মেয়ের বাড়িতে গিয়েছিলাম, ও দুঃখে বুক ফেটে গিয়েছে যেভাবে মেয়ে মারা চলে গেল। আমি এটাও মনে করি যে বড় একটা চক্রান্তের শিকার মেয়েটি আমাদের, খুব বড় চক্রান্ত, এবং সেই চক্রান্তটা তৈরি হয়েছিল হসপিটালের ভেতর থেকে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে সকলেই চরম হতাশার মধ্যে রয়েছেন বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। কোথায় পোস্টমর্টম, কারা করলো, কখন করলো, কি পেলো, যারা পোস্টমর্টমের জন্য সমস্ত তথ্য নিয়ে এসেছিল তারা কারা, তারা কি দিল, কেন দিল না, তার ভিডিওগ্রাফি যারা তদন্তকারী সংস্থা তারা দেখবে। চরম হতাশার মধ্যে আমরা এখন রয়েছি। যেমন তাদের পরিবার তেমন আমরাও হতাশ হচ্ছি যে গোটা তদন্ত প্রক্রিয়াকে বিপথে চালিত করা হচ্ছে না। তো আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপি একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল শ্যামবাজারে ধর্ণা মঞ্চ থেকে এই কর্মসূচির কথা জানান। আজ জন্মাষ্টমীর দিন রাজ্যবাসীকে নিজেদের বাড়িতে প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন তিনি।
28 তারিখ থেকে ধর্মতলায় ধর্ণা কর্মসূচি পালনের পাশাপাশি রাজ্য মহিলা কমিশনে মহিলা মোর্চার তালা লাগানো অভিযান চলবে বলে সুকান্তবাবু জানিয়েছেন। 28 তারিখ থেকে আমরা আবার আমাদের ধর্ণা শুরু করব এবং সেটা ধর্ণা তলাতে আমরা আমাদের এই ধর্ণা শুরু করব এবং এই ধর্ণা আগামী দিনেও জারি থাকবে। 29 তারিখে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ডিএম অফিস ঘেরাও হবে, প্রত্যেক জেলায় হবে, একসাথে হবে। 29 তারিখে আমরা ডিএম অফিস ঘেরাও করব। দুপুর 12টা থেকে এই কর্মসূচি আমরা নেব। এদিকে আজিকরে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় বাস্তবিক দোষীদের চিহ্নিত করে শাস্তির পাশাপাশি নির্যাতিতার জন্য বিচার চেয়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা আজ একটি গণকনভেনশনে ডাক দিয়েছেন। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মঞ্চ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর পক্ষ থেকে এক বিবৃতিতে কথা জানানো হয়। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, কেন্দ্রীয় বাহিনী দিয়ে আজিকরকে সুরক্ষিত করার পরেও কাজে যোগ না দেওয়ার কোনো কারণ থাকতে পারে না, বিভিন্ন মহল থেকে এরকম নানা বক্তব্য প্রচারের চেষ্টা করা হচ্ছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। সেখানে আরো বলা হয়েছে যে প্রত্যেকটি মেডিকেল কলেজে ইমার্জেন্সি সহ সমস্ত বিভাগ চালু রয়েছে, সিনিয়র ডাক্তাররা বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করছেন। আজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড সহ 4 দফা দাবি সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে। তৃণমূল কংগ্রেস আজিকরের আন্দোলনকারীদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার আবেদন জানিয়েছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ গতকাল সাংবাদিকদের বলেন, এই আন্দোলনে সাধারণ রোগীরা পরিষেবা পাচ্ছেন না, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এদিকে আগামীকাল ছাত্র সমাজের ব্যানারে ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা চরমে। কলকাতার কলেজ স্কোয়ার এবং হাওড়া সাঁতরাগাছিতে দুপুর 1টায় জমায়েত হবে বলে সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপর দুটি মিছিল যাবে নবান্নের উদ্দেশ্যে। গত শুক্রবার প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে মিছিল পুরোপুরি অরাজনৈতিক রাখার অনুরোধ জানিয়েছেন উদ্যোক্তারা। এদিকে বিজেপি নবান্ন অভিযানের সমর্থনের কথা জানিয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগামীকাল ইউজিসি নেট পরীক্ষা থাকায় আয়োজক ছাত্র সংগঠনকে বিষয়টির দিকে নজর রাখারও আবেদন জানিয়েছেন। পাশাপাশি বিজেপি একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে। ডিওয়াইএফআই কর্মসূচিতে যোগ দিচ্ছে না বলে রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় জানিয়েছেন। পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এই নবান্ন অভিযানের ডাক বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। এদিকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি বন্দোবস্তের পাশাপাশি সাধারণ মানুষ ও ইউজিসি নেট পরীক্ষার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার 2 জেলায় সড়ক ও জলপথ পরিবহন স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছে। অপ্রীতিকর কোনো ঘটনায় গাড়ির ক্ষতি হলে রাজ্যের তরফে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পরিবারের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন যুবক যুবতীদের রাজনৈতিক ব্যবস্থায় সামিল হওয়ার জন্য আবেদনে বিপুল সাড়া মিলেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। আকাশবাণীতে গতকাল 113তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, बिना पॉलिटिकल बैकग्राउंड वाले 1 लाख युवाओं को पॉलिटिकल सिस्टम से जोड़ने का आह्वान किया है। मेरी इस बात पर जबरदस्त प्रतिक्रिया हुई है। इससे पता चलता है कि कितनी बड़ी संख्या में हमारे युवा राजनीति में आने को तैयार बैठे हैं। দক্ষিণ বাংলাদেশ ও লাগোয়া অঞ্চলের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের উপর আগামী 2 দিন এটি আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানালেন, দক্ষিণ বাংলাদেশের কাছে একটা নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রত্যাশিত গতিপথ দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে। তো এর প্রভাবে 26 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মেনলি পশ্চিমের জেলাগুলোয় কিছুটা বেশি থাকবে, সেই সাথে সংলগ্ন মুর্শিদাবাদ, নদিয়া দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনেরই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ জন্মাষ্টমী। রাজ্য তথা দেশ জুড়ে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উৎসব। উত্তর কলকাতায় বাগবাজার গৌড়ীয় মিশনে আগামী 27শে আগস্ট পর্যন্ত 3 দিন ব্যাপী ভগবত সভা, কীর্তন সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতার ইস্কন মন্দিরেও 3 দিন ব্যাপী জন্মাষ্টমী উদযাপনের আয়োজন করা হয়েছে। নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরেও জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বহু মানুষের সমাগম হয়েছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে গতকাল ইস্টবেঙ্গল 2-1 গোলে পিয়ারলে স্পোর্টস ক্লাবকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের পক্ষে মোহাম্মদ আশিক ও জেসিন টিকে গোল করেছেন। ব্যারাকপুর স্টেডিয়ামে মোহনবাগান 8 গোলে রেলওয়ে এফসিকে হারিয়ে দেয়। নিরাপত্তার কারণ দেখে গত 18ই আগস্টের বাতিল হয়ে যাওয়া ডার্বি ম্যাচের টিকিটের টাকা যত দ্রুত সম্ভব দর্শকদের ফেরত দেওয়া হবে বলে উদ্যোক্তারা আশ্বাস দিয়েছেন।
এজন্য রাজ্যের ক্রীড়া দপ্তরের সঙ্গে যৌথভাবে ডুরান্ড কর্তৃপক্ষ কাজ করছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতি তদন্তে অন্তত 15 জায়গায় তল্লাশি সিবিআই এর। রাজ্য সরকার তথ্য লোপাটের চেষ্টা করেছে বলে অভিযোগ বিজেপির। একাধিক কর্মসূচির ঘোষণা। স্থানীয় সংবাদ শেষ হলো।